Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال سبحانه قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. সমস্ত প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে
আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি, আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। তারই শেখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সলাতের ফজিলত। সলাতের ফজিলত সম্পর্কে তথ্যবহুল আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একজন মানুষ যখন সে মুসলমান হয়েছে, যখন থেকে সে বুঝতে শিখেছে, তখন থেকে তার উপর সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে সলাত। প্রতিটি আদম সন্তানই কিন্তু জন্মগ্রহণ করে ফিতরাতের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারপর তার পিতামাতা তাকে বিভিন্ন পন্থায় বা বিভিন্ন দিকে নিয়ে যায়। কেউ ইহুদি হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ হিন্দু হয়। তো আবার যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার যে সম্পর্ক, যেটা তার জন্মের সময় ছিল, সেই সম্পর্কের দিকে আবার যখন সে ফিরে যায়, আবার যখন সে ইসলাম গ্রহণ করে, তখন ইসলাম গ্রহণ করার পর তার প্রথম দায়িত্ব হচ্ছে সলাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর করে ইয়েমেনে পাঠান, তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সর্বপ্রথম তুমি এমন একটা জায়গায় যাচ্ছ যেখানে হচ্ছে আহলে কিতাবরা বেশি, যেখানে তো তুমি সর্বপ্রথম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিবে, এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিবে। যখন তারা আল্লাহর পরিচয় সম্পর্কে জেনে যাবে বা আল্লাহর পরিচয় সম্পর্কে তারা অবগত হবে, তখন তাদেরকে বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। তো দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ কখন হইল? প্রথমে বললো কি যে এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর পরিচয় পাওয়ার পরেই আপনার আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এর চেয়ে বড় দায়িত্ব আর নাই। 5 ওয়াক্ত সালাতের উপর পাবন্দি করতে হবে। কিয়ামতের সময় সর্বপ্রথম যেই আমলটার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাত। কিয়ামতের সময় সর্বপ্রথম যেই আমলটার হিসাব সর্বপ্রথম নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সলুহা লাহু সাইরু আমালিহ, যার সালাতের হিসাব সঠিক হয়ে যাবে, ফাইন সলুহা লাহু সাইরু আমালিহ, তার অন্যান্য আমলের হিসাবও সঠিক হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালিহ, এবং সলাতের হিসাবে যে ধরা খেয়ে যাবে বা সলাতের হিসাব যে সলাৎ ঠিকঠাক মতো না পড়ে যে সলাৎ যে নষ্ট করছে, তার অন্যান্য আমলও ধূলিসাৎ হয়ে যাবে। সেজন্য আপনার আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সলাৎ। এই সলাতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনার আমার সলাৎ আমরা কি যথাসময়ে আদায় করতে পারছি কিনা, যথাসময়ে সলাৎটা আদায় করতে আমরা পারছি কিনা, এটা আমাদের কিন্তু এ বিষয়ে আমরা অনেক পিছনে আছি। যথাসময়ে সলাৎ আদায় কয়জন মানুষ করতে পারে? 5 ওয়াক্ত সলাৎ যথাসময়ে আদায়। দুনিয়াবী ব্যস্ততার কারণে কিন্তু মানুষ যথাসময়ে সলাৎ আদায় করে না, পিছিয়ে সলাৎ আদায় করে, দেরি করে সলাৎ আদায় করে। অনেক সময় ফজরের সলাৎ কাজা হয়ে যায়, ফজরের সলাতে গুরুত্ব দেয় না। অথচ একজন তাবেঈ বলছে যে এই ঘরের আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘরকে লক্ষ্য করে বলতে আছে যে এই ঘরের অধিবাসী
একটা হাদিস বর্ণনা করছে যে সে আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে আইয়ুল আমালু আফদালু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়ার কাছে কোন আমল সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে as-সালাতু লিওয়াক্তিহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াক্ত মতো সঠিক সময়ে সালাত আদায় করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারপর জিজ্ঞাসা করছে তারপর কোনটি, তারপর কোন আমলটি আল্লাহর কাছে প্রিয়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে তারপর কোন আমলটি উত্তম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে উত্তম। তো দেখেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি আমরা পেলাম এই হাদিসের মাধ্যমে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। অথচ এই অক্তর ব্যাপারে কিন্তু আমরা সবচেয়ে পিছনে আছি। দেখা যাচ্ছে ফজরের সালাত অধিকাংশ মানুষের, যারা নামাজি তাদের অধিকাংশ মানুষের কিন্তু ফজরের সালাত সময় মতো পড়তে পারে না, কাজা করে, নিয়মিত কাজা করে। তারপরে আবার জোহরের সময় দেখা যাচ্ছে যে জোহরের সালাতের সময় আবার অফিসিয়াল কাজ থাকে, মিটিং থাকে, সেজন্য তারা দেরি করে সালাত আদায় করে। দেখা যাচ্ছে যে আসরের সালাতের ভিতর চলে যায়, কিন্তু যেহেতু আসরের সালাতের রক্ত শুরু হওয়ার বিষয়ে একটু মত পার্থক্য আছে। হানাফি মাযহাবে আসরের সালাত একটু দেরি করে শুরু হয় তাদের রক্ত, আর অন্যান্য মাযহাব বা সঠিক যেটা সেটা কিন্তু আসরের সালাত তাড়াতাড়ি। এই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলারা, আমাদের ক্ষেত্রে এইটা বেশি সমস্যা করে, মহিলারা এটা বেশি ভুল করে। তারা জোহরের সালাত ঘরের কাজকর্ম করতে করতে দেখা যাচ্ছে যে জোহরের সালাতটা পরে আসরের রক্তে পড়ে। এক্ষেত্রে আমরা সলাতের প্রতি গুরুত্ব দেব এবং আমাদের ঘরে যারা মা বোনরা আছে তাদেরকে জোহরের সালাতের দিকে বেশি গুরুত্ব দেওয়ার প্রতি আমরা মনোযোগী হব, তারা যাতে জোহরের সালাতটা আগে আগে পড়ে। সলাৎ যার ঠিক নেই তার কিন্তু অন্যান্য কোনো আমলও ঠিক হবে না। আপনার ঘরের মা বোনদের যদি সলাৎ সঠিক না হয়, সে কিন্তু অন্যান্য কাজকর্ম সঠিকভাবে করতে পারবে না, আপনার স্বামীর হক আদায়ও সে সঠিকভাবে করতে পারবে না। সেজন্য সবার আগে সলাতের গুরুত্ব দিতে হবে। সলাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বাক্য ছিল সলাত সলাত সলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের গুরুত্ব সম্পর্কে অনেক আয়াত বর্ণনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সলাত পড়ার জন্য একবার বললেই হইতো, একবার বললেই তো এটা ফরজ হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ বারের চেয়েও বেশি কোরআনে সলাতের উল্লেখ করছে, সলাত শব্দটা উল্লেখ করছে ৭০ বারের বেশি। এর গুরুত্ব বোঝানোর জন্য, এর কতটা গুরুত্ব আপনার আমার জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমিস সালাতা তরাফা ইন নাহার আযুলাফা মিনাল লাইল ইন্নাস সালাতা ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমিস সালাতা তরাফা ইন নাহার, তোমরা দিনের দুই অংশে সালাত আদায় করো, আযুলাফা মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশে সালাত আদায় করো। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ খারাপ কাজটাকে মিটিয়ে দেয়। আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার যে গুনাহগুলো হয়েছিল ওই গুনাহগুলো কিন্তু মিটে যাবে। সলাতের ফজিলত সম্পর্কে যদি আপনি পড়েন, সলাতের গুরুত্ব সম্পর্কে যদি আপনি স্টাডি করেন, তাহলে দেখবেন যে গুনাহগারদের জন্যই মনে হয় যে সলাত, যারা গুনাহগার তাদের জন্য একটা অফার হচ্ছে মনে হয় যে সলাতটা। অথচ যারা গুনাহগার তারা মনে করে, যারা নিয়মিত গুনাহ করে তারা কিন্তু সলাত আদায় করে না। তারা মনে করে যে আমাদের জন্য সলাত কি, আমরা তো নিয়মিত গুনাহ করতে আছি, গুনাহ সাগরে আমি ঘুষ খাইতে আছি, তারপরে আমি সুদি ব্যাংকে চাকরি করতে আছি, আমার জন্য কিসের সালাত, আমি তো খারাপ, আমি অহরহ নারীদের পিছনে পিছনে ঘুরতে আছি, বা আমার চরিত্র খারাপ, আমার সালাত পরে কোনো আল্লাহর কাছে এটা কোনো কবুলই হবে না। অনেকের ভুল ধারণা আছে, যেমন একটা আয়াত যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা দূরে রাখে, বিরত রাখে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা থেকে এবং মুনকার থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে এবং অন্যায় কাজকর্ম থেকে সলাৎ মানুষদেরকে দূরে রাখে। এটা বাস্তব যে সলাৎ যে আদায় করবে সে ধীরে ধীরে অন্যায় কাজ থেকে সে দূরে দূরে চলে আসবে। অন্যায় কাজ থেকে সে তার ভিতর অনেক পার্থক্য থাকবে, অনেক ব্যবধান হয়ে যাবে, আস্তে আস্তে অন্যায় কাজকে সে অপছন্দ করবে। তবে একটা হাদিস এরকম আছে যে
যে সলাত আদায় করলো এবং অন্যায় কাজ ত্যাগ করতে পারলো না, তার সালাতই হয় না। হাদিসটা কিন্তু সহি না, তার সালাতটাই হয় না, কিন্তু সহি না। কেননা যে সলাত আদায় করে সে অন্যায় কাজ করতেই পারে, খারাপ কাজ করতেই পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস বর্ণিত আছে যে সম্পর্কে, যে অন্যায় কাজ বা খারাপ কাজ এই সলাতের মাধ্যমে এটা মুছে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি ফজরের সলাত আদায় করে, তাহলে এশা থেকে কেউ যদি জোহরের সালাত আদায় করে, সে ফজর থেকে জোহর পর্যন্ত যত অন্যায় কাজ করলো, সেটা জোহরের সালাত এটা কাফারা হয়ে গেল, জোহরের সালাতের মাধ্যমে সেটা মুছে গেল। আবার কেউ জোহর থেকে আসর পর্যন্ত তার এই মধ্যবর্তী সময়ে যত গুনাহ হয়ে যায়, আসরের সালাতের মাধ্যমে কি হয়, তার ওই গুনাহগুলো মুছে যায়। আবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সে যত গুনাহ করে, মাগরিবের সালাত আদায় করার সাথে সাথে গুনাহটা কিন্তু মুছে যায়। এইভাবে মাগরিব থেকে ঈশা মুছে যায়। একটা হাদিসে আছে, যখন কেউ সলাতে দাঁড়ায় তখন তার গুনাহগুলো কিন্তু মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। সেজদার মাধ্যমে যখন সে সেজদা করে, রুকু করে, সেজদার মাধ্যমে তার গুনাহগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ঘরের সামনে থেকে যদি একটি নদী প্রবাহিত হয় এবং তোমরা যদি দিনে 5 বার ওই নদীতে গোসল করো, তাহলে তোমাদের ভিতর কি, তোমাদের শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? তখন সাহাবীরা বললেন যে না, কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। ফাযালিকা মিসলুস সালাওয়াত, পাঁচ ওয়াক্ত সালাতের অবস্থা এরকমই। ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া, যার মাধ্যমে তোমাদের গুনাহগুলো মুছে দেয় আল্লাহ তাআলা। পাঁচ ওয়াক্ত সালাতেরও ব্যাপারটা এইরকমই। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, তদ্রূপ 5 ওয়াক্ত সালাত যদি কেউ নিয়মিত আদায় করে, তাহলে তার গুনাহগুলো মুছে যায়। ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া, তার গুনাহগুলো মুছে যায়। সুবহানাল্লাহ। সেজন্য 5 ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। আপনার আমার সলাত সঠিকভাবে হচ্ছে কিনা, নাকি আমি এখনো সলাতে অবহেলার ভিতর আছি, একটু আপনার নিজেরা চিন্তা করে দেখি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন, দুর্ভোগ সেই মুসল্লিদের জন্য। দুর্ভোগ হচ্ছে সেই মুসল্লিদের জন্য, অথবা ওয়াইল নামক জাহান্নাম সেই মুসল্লিদের জন্য যারা তাদের সলাতের ব্যাপারে গাফেল বা উদাসীন। সলাতের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। যেই অবস্থায় আমি থাকি না কেন, যে অবস্থায় অনেক সময় আমাদের ভালো অবস্থা যায়, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমাদের পরিবারের শান্তি থাকে, যখন দেখা যাচ্ছে যে আমাদের সব দিক দিয়ে আমাদের ব্যবসায় উন্নতি থাকে, তখন কিন্তু সালাত আদায় করতে কোনো সমস্যা হয় না, মজা লাগে। তো যখন ব্যবসায় ঘাটতি পড়ে, শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকে, শরীরে পরিবারে দু একজন অসুস্থ থাকে, তখন কিন্তু সলাৎটা একটু কঠিন হয়ে যায়। অনেকে কিন্তু সলাৎটা সঠিকভাবে আদায় করে না। সর্বাবস্থায় সলাৎ আদায় করতে হবে, সর্বাবস্থায় আল্লাহর কাছে, কঠিন অবস্থায় তো আরো বেশি পড়তে হবে সলাৎ। যখন আপনার আমার বালা মুসিবত বেশি হবে, তখন তো সলাৎটা বেশি করে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এইটাই বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা সলাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা বড় কঠিন, এই কাজটা করা বড় কঠিন। এই যে কষ্টের সময় সলাত আদায়ের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছে খুবই কঠিন, তবে এক শ্রেণীর লোক ব্যতীত। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ তাআলাই বলছে এটা বড় কঠিন ব্যাপার, তবে ইল্লা আলাল খাশিঈন, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা বিনয়ী, যারা খুব বিনয়ী শ্রেণীর মানুষ আছে, খুব বিনয়ী আল্লাহর সামনে, তারা ব্যতীত। বিনয়ী যারা আছে, বিনয়ী যারা আছে তারা ব্যতীত এইটা বড় কঠিন। ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সেজন্য সর্বাবস্থায় সলাত আদায় করতে হবে, সলাতের প্রতি গুরুত্ব দিতে হবে। কোনো অবস্থায় সলাত ত্যাগ করা যাবে না, কোনো অবস্থায় সলাত ত্যাগ করা যাবে না। যদি আপনি দাঁড়িয়ে সলাত আদায় করতে না পারেন, বসে করেন। বসে করতে না পারলে আপনি শুয়ে করেন। শুয়ে করতে না পারলে আপনি যেভাবে পারেন আপনি ইশারায় ইশারায় সলাত আদায় করেন। আপনার যতক্ষণ জ্ঞান থাকবে ততক্ষণ সলাত আদায় করেন।
আপনার শত্রু আপনাকে লড়াইতে আছে, আপনি দৌড়াচ্ছেন, জোরে জোরে দৌড়াচ্ছেন, জোরে জোরে দৌড়ে, পিছনে শত্রু আপনাকে ধাওয়া দিচ্ছে, অথচ আপনি দৌড়ানোর মধ্যে খেয়াল আসছে যে সলাতের সময় হয়ে গেছে, সলাতের সময় তো শেষ হয়ে যাবে, আমাকে শত্রু দৌড়াতে দৌড়াতে কতক্ষণ দৌড়ানো লাগে আল্লাহ জানে, সময় তো শেষ হয়ে যাবে, ওই দৌড়ানো অবস্থায় সলাত আদায় করতে হবে, দৌড়ানো অবস্থায় ইশারা ইঙ্গিতে সলাত আদায় করতে হবে। জিহাদের মাঠে পর্যন্ত শত্রু আক্রমণ করে দিতে পারে, যে কোনো ভাবে আপনাকে শত্রু তলোয়ার দিয়ে আপনাকে শেষ করে দিতে পারে, অথচ সলাতের সময় শেষ হয়ে যাচ্ছে। জিহাদের ময়দানে যুদ্ধ করার সাথে সাথে আপনার একটা চোখের যে কোনো একটা পদ্ধতিতে আপনার ইশারা ইঙ্গিতে, আকার ইঙ্গিতে, মনে মেজাজের মাধ্যমে সলাতটা আদায় করে নিতে হবে। কোনো অবস্থায় সলাত বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সলাতের গুরুত্ব অনেক বেশি, আপনি যত সলাতের গুরুত্ব দিতে পারবেন আপনার জীবনটা তত সুন্দর হবে, সোজা কথা, আপনার জীবনটা তত সুন্দর হবে এবং আপনার আমল আখলাক ততই সুন্দর হবে। কেননা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সলাতই আমাদেরকে, মানুষদেরকে সলাত কি করে, খারাপ কাজ থেকে দূরে রাখে, খারাপ অভ্যাস বদ অভ্যাস থেকে সলাতে আপনাকে আমাকে ফিরিয়ে রাখে। সেজন্য সলাতের গুরুত্ব দিতে হবে। সলাতের গুরুত্ব একজন মুসলমানের জীবনে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। সলাত আদায় করার সময় দেখা যাচ্ছে যে অনেক কথা মনে আসে, মানুষ দেখা যাচ্ছে উদাসীন ভাবে সলাত আদায় করে, খুব অলস ভাবে সলাত আদায় করে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া ইউখাদিহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের বৈশিষ্ট্যে বলছে যে ওয়া ইযা ক্বামু ইলা সলাত ক্বামু কুসালা, যখন তারা সলাতের জন্য দাঁড়ায় তখন তারা একদম অলস ভাবে দাঁড়ায়, ক্বামু কুসালা ইউরাউনান নাস, এবং তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, এবং তারা সামান্য পরিমাণ ছাড়া আল্লাহকে স্মরণ করে না, খুব সামান্য পরিমাণ আল্লাহকে স্মরণ করে। সেজন্য মুনাফিকদের মতো সলাত আদায় করলে হবে না। ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকদের অবস্থান তো সবচেয়ে নিচে, জাহান্নামের সবচেয়ে নিচে। এবং মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াহু ইউখাদিহুম, বরঞ্চ তারা বোঝে না, নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দেয় তারা মনে করে, বরঞ্চ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। এবং সলাতে এইরকম যে আল্লাহকে ধোঁকা দেয়, এ দ্বারা তারই তো ক্ষতি হয়, তারই ক্ষতি হচ্ছে। সেজন্য সলাতের প্রতি গুরুত্ব দিন। সলাত আদায় করার ক্ষেত্রে দুইটি জিনিস আবশ্যিকভাবে মনে রাখবেন। একটা হচ্ছে ধ্যান খেয়াল থাকতে হবে, মনে হচ্ছে যে আপনি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে আছেন, এইভাবে সলাত আদায় করবেন, এটা বড়। এভাবে যদি আপনি একই ধ্যানে খেয়ালের সাথে যদি সলাত আদায় করতে পারেন, আপনার অনেক ফজিলত, আপনার অন্তরই প্রথম ফজিলত, আপনার অন্তরই তো পরিশুদ্ধ হয়ে যাবে, অন্তরই একটা আলাদা একটা ভালো লাগবে আপনার কাছে, অন্তরে খুব ভালো লাগবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি উত্তম ভাবে উযু করে, কেউ যদি উত্তম ভাবে উযু করে এবং তারপর যদি সে 2 রাকাত সালাত আদায় করে এবং তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে আছে, এবং তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে আছে, এইরকম ভাবে যদি কেউ সলাত আদায় করে, তারপর আরেকটা আরেকটা হাদিসে বলছে, কেউ যদি উত্তম ভাবে উযু করে এবং তার অন্তরে মনে মনে কোনো কথা সে বলবে না, মনে মনে কোনো কথা বলবে না, এইরকম ভাবে যদি সে সলাত আদায় করে, তাহলে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যাবে। পূর্ববর্তী সকল গুনাহ, 2 রাকাত সালাত, নফল সালাতেরই যদি এই অবস্থা হয়, 2 রাকাত নফল সালাতেরই যদি এই অবস্থা হয়, তাহলে ফরজ সালাত যদি আপনি এইভাবে সলাতে দাঁড়িয়ে যদি এইরকম মন মানসিকতা, ধ্যান খেয়াল আল্লাহর দিকে রেখে 2 রাকাত জুমার নামাজ যদি আপনি পড়তে পারেন, তাহলে বলেন কি অবস্থাটা না হবে, আল্লাহর কাছে কত পছন্দনীয় হবে, এবং আপনার গুনাহ কিছুই থাকবে না। সেজন্য সলাতের আমি একটা কথা যেটা প্রথমে বলেছি, যে সলাতের ফজিলত গুলো দেখলে বোঝা যাচ্ছে যে সলাত মনে হয় যে গুনাহগারদের জন্য, যারা গুনাহগার তাদের জন্য। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে আছে, আমি এমন কাজ করে ফেলেছি যে আমি হদ কায়েম করুন আমার উপর, হদ কায়েম করার মতো আমি এমন কাজ করেছি, আপনার আমার উপর আল্লাহর কিতাবে যেটা আছে সেটা আপনি কায়েম করুন, হদ কায়েম করুন, এইরকম গুনাহ আমি করেছি। তখন সলাতে রক্ত হয়ে গেল, সম্ভবত আসরের সলাতে রক্ত হয়ে গেল। তখন সলাত আদায় করছে, সলাত আদায় করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করা শেষ হওয়ার সাথে সাথে সে আবার দাঁড়িয়ে গেছে, বলছে আমি গুনাহ করেছি, আমার উপর হদ কায়েম করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি আমাদের সাথে সলাত আদায় করনি? বলছে হ্যাঁ, তোমার এই সলাত আদায়ের মাধ্যমে তোমার গুনাহর কাফফারা হয়ে গেছে, অথবা বলেছে তোমার হদের কাফফারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি
এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন মহিলাকে চুম্বন করে ফেললো, তো এইরকমই অবস্থা, সেও তো এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একই মেসেজ দিছে যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যখন ভালো কাজ করা হয় তখন ওই গুনাহটাকে এটা মিটিয়ে দেয়, গুনাহটাকে মিটিয়ে দেয়, খারাপ কাজটা গুনাহটাকে মিটিয়ে দেয়। তো আমাদের সচেতন হতে হবে, সর্বাবস্থায় আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে যে সলাতে কোনো সময় অবহেলা করা যাবে না। সর্বাবস্থায় সলাতের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। লাগবে না তো ভাই, লাগবে না, এত লোক হইবে না। সর্বাবস্থায় সলাতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সলাতের প্রতি গুরুত্ব বেশি বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একজন মুসলমানের জীবনে সলাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুম তারকুস সালাহ, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের ও তাদের মাঝে যেই প্রতিজ্ঞা বা যেই বন্ডের উপর আমরা আছি, যেই প্রতিজ্ঞার উপর আছি, সেটা হচ্ছে আল আহাদ, বা যেই অঙ্গীকারের উপর আছে সেটা হচ্ছে as-সালাত। যারা সালাত যে কেউ সালাত ত্যাগ করবে, মান তারকুস সালাতা ফাকাদ কাফার, সে কাফের হয়ে যাবে, সে কুফরি করছে, যে সালাত ত্যাগ করছে। সালাত ত্যাগ করা হচ্ছে কুফরি করা। সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামদের ভিতর ইজমা ছিল যে একমাত্র সালাত ব্যতীত অন্য কোনো আমল ত্যাগ করাকে তারা কুফরি মনে করতো না, শুধু সালাত ত্যাগ করাকে তারা কুফরি মনে করত। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে হচ্ছে সালাত ত্যাগকারী হচ্ছে কাফের, সে কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না, তার জানাজা দেওয়া যাবে না। এইরকম সলাতের গুরুত্ব যদি কম হতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না। সলাত এইরকম কথা কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। সলাতের গুরুত্ব সবচেয়ে বেশি বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সলাত ত্যাগকারী হচ্ছে কাফের, সে আর মুসলমানই থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছে সলাতের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে মুমিনরা সফল হয়ে গেছে, যে সলাতে খুশু আছে, সলাতের বিষয়ে যে বিনয়ী খুব, আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, সে সফল হয়ে গেছে। সলাত আদায় করে যদি আপনি শান্তি পান, প্রশান্তি পান, তাহলে আপনি সফল হয়ে গেছেন। তবে বর্তমান যুগে আমরা যদি সলাত আদায়কারী যে সকল মুসল্লিদের দিকে যদি তাকাই, অধিকাংশ সলাত আদায়কারীদের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো তারা সলাত কিন্তু খুব দ্রুত আদায় করে, রুকু সেজদা ঠিক মতো করে না। দুই সিজদার মাঝে যে সময়, এই সময়টা দেওয়ারও তাদের সময় থাকে না। দুই সিজদা, একটা সিজদা দিয়ে তাড়াতাড়ি আবার আরেকটা সিজদা যায়, যেটা সলাতকে কিন্তু নষ্ট করে দেয়। সে কিন্তু সলাতে কোনোই সওয়াব পাবে না। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে সলাত আদায় করলো। সলাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, তুমি যে তুমি সলাত তুমি ফিরে যাও, সলাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেন তুমি সলাত আদায় করোনি, তুমি সলাত আদায় করো, তুমি ফিরে যাও, তুমি সলাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেন তুমি সলাত আদায় করোনি। তখন সে আবার সলাত আদায় করছে।
এভাবে পরাপর 4 বার সে সালাত আদায় করছে। প্রতিবারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এর যে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, ফাসাল্লু ফাইন্নাকা লাম তুসাল্লি, ফাসাল্লু, তুমি আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাতই আদায় করোনি। অর্থাৎ সেই ব্যক্তি দ্রুত সালাত আদায় করছিল, ঠিকঠাক মতো রুকু সেজদা আদায় করেনি, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি সালাতই পড়োনি, তুমি সালাতই আদায় করোনি, তুমি ফিরে যাও। তখন সেই ব্যক্তি বলছে, হে আল্লাহ রাসূল, আমি এর চেয়ে আর উত্তম ভাবে, এর চেয়ে আমাকে শিক্ষা দিন, আমাকে শিখিয়ে দিন কিভাবে সালাত আদায় করতে হবে, এর চেয়ে আমি আর সালাত আদায় করতে পারি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সালাতটা আদায় করার তাকে সিস্টেমটা শিখিয়ে দিলেন, তুমি যখন রুকু করবে তখন ইতমিনানের সহিত রুকু করো, তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি প্রশান্ত হও ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করো, তারপর আবার রুকু থেকে তুমি দাঁড়াও, এবং যতক্ষণ পর্যন্ত না তুমি সোজা হয়ে সঠিকভাবে তুমি প্রশান্তির সাথে না দাঁড়াও ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকো। তারপরে আবার তুমি সেজদা করো, মানে সেজদার সময় বলছে যে তুমি এমন ভাবে সেজদা করো, আমরা সেজদা করেই কিন্তু উঠে যাই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সয়াবিন বালা, সয়াবিন বালা, আবার মানে সয়াবিন তেল ভালো, মানে কি না কি বলে এত তাড়াতাড়ি, এটা কিন্তু সঠিক হয় না। ধীরে ধীরে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, এবং অন্তরে প্রশান্তি নিয়ে বলতে হবে, এবং শরীরটা একদম ছেড়ে দিতে হবে, অন্তরে প্রশান্তি, শরীরটা আল্লাহর কাছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বান্দা আল্লাহর নিকটবর্তী সবচেয়ে বেশি হয় তার সেজদার সময়। সেজদার সময় আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান, যে না আমি আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হতে চাই, তাহলে সেজদায় একটু বেশি সময় ইউজ করেন, সেজদায় একটু বেশি সময় দেন। কেননা অনেকে সেজদায়, আমি তো বিভিন্ন জায়গায় নামাজ পড়াই, তো সেজদায় একটু বেশি সময় দিলেও আমাকে ডাকলো, এই মসজিদেই একজনে ডাক নিয়েছে যে সেজদায় এতক্ষণ সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা কেন পড়েন, এতবার পড়েন কেন, সময় আমাদের এত সময় নাই, সুবহানাল্লাহ। অথচ সেজদার ভিতর সেজদার ভিতর সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেজদায়। আল্লাহর নিকটবর্তী, আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই না, আমরা দুনিয়ার নিকটবর্তী থাকতে খুব ভালো লাগে আমাদের। আল্লাহর নিকটবর্তী থাকলে যে অন্তরটা প্রশান্তি হবে, অন্তরের প্রকৃত শান্তি যে আল্লাহর সেজদার মধ্যে, আল্লাহর নিকটবর্তী হওয়ার মধ্যে, এটা আমরা বুঝি না। অন্তরে কখন নিজেকে নিজে ভুলে গেছি নিজেই জানি না। পাপ কাজ করতে করতে ফাআনসাহুম আনফুসাহুম, আয়াত আছে না যে সূরা যে আপনার সূরা হাসরের শেষের দিকে, যে ফাআনসাহুম আনফুস, সে নিজেকেই নিজে ভুলে যায়, নিজেকেই নিজে ভুলে যায়, আত্মভোলা হয়ে যায়। আল্লাহকে যে কেউ যদি ভুলে যায়, আল্লাহর জিকির থেকে কেউ যদি দূরে সরে যায়, আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে গেলাম, বা আল্লাহর সান্নিধ্য অর্জন করা থেকে আমি পিছপা হয়ে গেলাম, তখন আপনি নিজেকেই ভুলে যাবেন। আপনার অন্তরের যে প্রশান্তি কিসে, আপনি নিজেই অন্তরে প্রশান্তি চাবেন না, আপনার অন্তরের অস্থিরতা যেদিকে, সেই দিকে আপনি বেশি দৌড়াবেন, যেদিকে অন্তরের অস্থিরতা বেশি, অর্থাৎ দুনিয়াবি ঝামেলায় আপনি বেশি জড়িয়ে যাবেন। তো সলাৎকে ঠিক করি, সলাতের প্রতি গুরুত্ব দিই। সলাৎ আমি যেভাবে আদায় করছি সেটা কিন্তু হচ্ছে না। আমি দেখেন, আপনার এখানে যে কেউ আছি, যে কয়জন আছি, আমরা নিজেদের দিকে, সলাতের দিকে তাকাই এবং একটু খেয়াল করি যে না, আমাদের সলাৎ কিন্তু দ্রুততার সাথে হয়। দুনিয়াবি ব্যস্ততা সলাতের ভিতর আমাদের কাজ করে, দুনিয়াবি বিভিন্ন জিনিস, বিভিন্ন টেনশন সলাতের ভিতর আমাদের সলাৎকে প্রভাবিত করে। যেই দিন আপনার সলাৎ দুনিয়াবি ব্যস্ততা, দুনিয়াবি টেনশন থেকে মুক্ত হয়ে একান্তভাবে আল্লাহর জন্য হবে, সেই দিন মনে করবেন যে আপনার প্রশান্তি শুরু হয়ে গেছে, আপনার অন্তরে রহমত, বরকত শুরু হয়ে গেছে, আপনার অন্তরে প্রশান্তি শুরু হয়ে গেছে, এবং আপনার শরীরও ভালো থাকবে। সলাতের অনেক উপকারিতা আছে। যখন সেজদা করেন তখন কিন্তু শরীরে যে আপনার ফুসফুসের ভিতর যে একটা কার্বন ডাই অক্সাইড থাকে, একটা নির্দিষ্ট সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড কিন্তু শরীরের ফুসফুসের ভিতর থাকে, সেজদা করার সাথে সাথে কিন্তু ওইটা বের হয়ে যায়, এবং ওখানে অক্সিজেন একদম ফুল হয়ে যায়। তখন আপনার কিন্তু ফুসফুসের বিভিন্ন জটিল রোগ থেকে আপনি মুক্ত থাকতে আছেন। সলাতে ফজিলত বলে শেষ করা যাবে না। আপনি যখন বুকে হাত দিয়ে সলাতের জন্য দাঁড়ান, তখন কিন্তু আপনার পায়ের গোড়ালিতে চাপ পড়ে, পায়ের গোড়ালির ব্যথা কিন্তু কমে যায়, পায়ের গোড়ালিতে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, হার্টবিট বেড়ে যায় একটু। তো অনেক উপকারিতা আছে যেটা বলে শেষ করা যাবে না। উজুর যে উপকারিতা, এটা বললে অনেক সময় লাগবে। উজুর যে উপকারিতা, উজুর সময় যে নাক পরিষ্কার করেন, নাকে পানি নেন, এতে নাকের ভিতরে যে জমে থাকা জীবাণুগুলো বের হয়ে যায়, এবং আপনার ফুসফুসের অনেক রোগ থেকে আপনি মুক্ত থাকতে আছেন। সলাতের গুরুত্ব ইহলৌকিক ও পারলৌকিক গুরুত্ব বলে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত যথাযথভাবে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের অঙ্গীকার দিয়েছে। যথাযথভাবে তার হক আদায় করে, এটা আছে হাদিসে যে তার হক আদায় করে, সালাতের হক আদায় করে, যদি আদায় করে 5 ওয়াক্ত সালাত, তাহলে কিন্তু তার জন্য জান্নাতের অঙ্গীকার আছে।
আর যে এমনটি করে না তার জন্য জান্নাতের কোনো অঙ্গীকার নেই। হয়তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামেও দিতে পারে, জান্নাতেও দিতে পারে, তার কোনো অঙ্গীকার নেই। সেজন্য আসুন আমরা সলাতের প্রতি গুরুত্ব দিই, এবং আমরা আমাদের যেই সলাতের যে কোয়ালিটি, কোয়ান্টিটি বাড়ানোর দরকার নাই। অনেক নফল সালাত পড়ার চেয়ে 2 রাকাত নফল সালাত যদি আপনি একদম কোয়ালিটি পূর্ণভাবে পড়েন, একদম আল্লাহর দিকে ঝুঁকে, মনের ভিতর শয়তানি ওয়াসওয়াসাকে দূর করে যদি আপনি পড়েন, তাহলে অবশ্যই দেখবেন যে আপনি প্রশান্তি পাবেন, এবং 2 রাকাত সালাত দুনিয়া ও আখিরাতে আপনার উভয় জগতে কাজে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সলাতকে আরো সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিতর যারা অসুস্থ আছি তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরে আযাব মাফ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ। আকিমিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।